আসসালামু আলাইকুম। আজকে রান্নার রুই মাছগুলো কিন্তু আমার বর কেটে এবং পরিষ্কার করে ধুয়ে দিয়েছে। আমাকে বলেছিল মাছগুলো পেঁয়াজ দিয়ে ভুনা করতে। ভুনা খেতে খেতে আমার আর খেতে ইচ্ছা হচ্ছিল না, তাই আমি এখানে 2টা আলু এবং 2টা পটল কুচি কুচি করে কেটে নিয়েছি। ওর ভিতরে অ্যাড করব কেটে রাখা কাঁচামরিচ, বেশ কয়েকটা পেঁয়াজ কুচি, একটা রসুনের ছিলে রাখা সম্পূর্ণ কোয়া, তারপর 1 চামচ জিরা মশলা বাটা, আদা রসুন বাটা এবং 1 চা চামচ পরিমাণ লবণ, 1 টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়া এবং 1/2 চা চামচ পরিমাণ ধনিয়া এবং জিরা গুঁড়া, 1 চিমটি পরিমাণ গোটা জিরা। তারপর রেগুলার যে খাবার তেল সয়াবিন তেল দিয়ে দিলাম খানিকটা। হাত দিয়ে যতটা সম্ভব সুন্দরভাবে মাখিয়ে নেব। প্রতিবার মাছ কিনলেই আমার বর কেটে কুটে নিয়ে আসে, কারণ আমি মাছ কাটাতে অতটা দক্ষ না। এছাড়াও বাচ্চাদের নিয়ে ঝামেলা হয় কাটতে, এই কারণে মাছ এবং মাঝে মধ্যে মুরগিও কেটে নিয়ে আসে। যখন মাছগুলো এনেছে তখন আমি সকালের খাবারটাও খাইনি, মাত্র বসেছি খেতে। তো সে দেখে বুঝতে পারছে আমি একটু রাগই করছি, এই কারণে নিজে থেকে কাটতে শুরু করছে মাছগুলান। সে একদম মাছ কেটে ধুয়ে আমাকে দিছে রান্নার জন্য। আমাকে বললো পেঁয়াজও কেটে দিবে। আমি বললাম থাক, অনেক করেছে, এই অনেক। তো এখানে রুই মাছগুলো কিন্তু এর সঙ্গে একসঙ্গে মাখিয়ে নিলাম। তারপর বেশ কিছুটা পানি দিয়ে দেবো, যেহেতু সিদ্ধ হওয়ারও একটা ব্যাপার আছে। আর বেশ কিছুক্ষণ রান্না করব যাতে একদম পুরপুরি টাইপের হয়, পানিগুলো শুকিয়ে যায়। তো এর মাঝে 2-1 বার নেড়ে চেড়েও দিয়েছি। এভাবে রান্নাটা মিডিয়ামে রেখে বাচ্চাদের কাছে যে একটু সময় কাটাতে গিয়েছি, এসে দেখি একদম নিচে লাগা লাগা, মানে একদম রাইট টাইমে চলে এসেছি। একদম তেল ভেসে উঠেছে। আর কিছুটা যদি দেরি করতাম আর কিছুক্ষণ, তাহলে একদম রুই মাছের কালা ভুনা হয়ে যেত। সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য এবং আমার বক বক শোনার জন্য ধন্যবাদ।